অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সংক্ষিপ্ত এবং সারবদ্ধ একটি সূরা, ছেলে পড়াতেই আমার সব চিন্তা বাদ চলে গেছে। এটি দিয়ে আজকে কথা বলবো আপনার সামনে, কিন্তু আমার পুলিশ নাকে দড়ি দিয়েছে, লড়াই শেষ করতে হবে। এদেশের মালিকানায় পুলিশের হাতে না জনগণের হাতে? কথা বলো, ভোট চাষে কি বলো, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলো না? এখন জনগণ পুলিশের আন্ডারে বন্দী। আমাকে সময় বাধা অধিকার তোমাদের কে দিল? আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে কথা বলবো। আমাকে বন্ধ করার অধিকার তোমার নাই, অথচ আমাকে বন্ধ করতেই হবে, যেহেতু আমি আইন মেনে চলি। আমি এদেশের একজন সরকারের অনুগত নাগরিক, আমার উচিত সরকারের বিধান মেনে চলা। পুলিশ কি সরকার? প্রধানমন্ত্রীকে ফোন করবো আমি এখনই যে আমার বক্তব্য বন্ধ করার অধিকার তোমাকে কে দিয়েছে? করো, ফোন করো, মাহমুদকে বলো, ডক্টর গালের বক্তব্য যাচ্ছে, কাজে একটা শুরু করলো, লড়াই শেষ করতেই হবে। এটা কি আপনার স্ট্যান্ডিং অর্ডার প্রধানমন্ত্রীর? যদি না হয় তো নওগাঁ এসপি কি করে আমার জবান বন্ধ করতে চায়? আমরা যে কথা বলি সমাজ গঠনের জন্য বলি, আমরা সমাজ ভাঙার জন্য কথা বলি না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকাণ্ড নিয়ে কথা বলি না। আমরা ঘরে ঘরে মানুষ আগুন ধরনের বক্তব্য রাখি না। আমাদের বক্তব্য শুনে মানুষ চোখের পানি ফেলে জান্নাতের দিন পাগল হয়ে যায়। তোমাদের বক্তব্য শুনে মানুষ জাহান্নামে চলে যায়। আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করবে না। এই যে নগর 2 ঘন্টা বক্তব্য রাখি, ইনশাআল্লাহ 10-20টা লোক হেদায়েতে চলে যাবে এখান থেকে। আর তোমাদের নেতারা সারা দিন বক্তব্য করলে একটা লোকে হেদায়েত পাবে। আমরা আমাদের দলের ক্যাডার তৈরি করি না, আমরা জান্নাতের কিছু পাগল তৈরি করি। আহলেদের যুব সংঘ, আহলেদের আন্দোলন বাংলাদেশ, আহলেদের মহিলা সংস্থা, সোনামণি সংগঠন, আল আউন নিরাপদ রক্তদান সংস্থা, এই সবগুলো সমাজের কল্যাণে নিবেদিত। তোমরাই মিথ্যা মন্দ দিয়ে আমাকে নগর কারাগারে নিক্ষেপ করেছিলে। তোমাকে তৎকালীন এসপিকে অবশ্যই আল্লাহকে কৈফিয়ত দিতে হবে। কেন, কোন অধিকার আমাকে শ্বশুর আলী হত্যাকাণ্ডের প্রধান আসে বানিয়েছে? এসপি সাহেব জবাব দাও। অতএব আমাদেরকে লাগেই চেষ্টা করা হবে না। আবার হ্যান্ডকাপ করে নগর কারাগারে নিয়ে যাও, জবান বন্ধ করার চেষ্টা করো না। আল্লাহ বলছেন কালের শপথ করে বলছে আমি আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে। শুধু 4টা গুণ বিশিষ্ট মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে। সাবধান হও, যারা রাষ্ট্র চালাচ্ছ, সমাজ চালাচ্ছ, নেতাগিরি করো, তারা এগুলো শোনো ভালো করে। এই 4টা দোষ তোমার থাকে, তুমি আগে তওবা 10 বার করো। আমাদের তওবা করার জন্য তোমরা আসো না। তোমরা নিজের কথা ভালো, সেটা ঠিক করো। আমরা জীবনে ঘুষ খাই না, আমরা জীবনে করে মারি না, আমরা কারোর উপর রাস্তা করি না, কারোর কোনো ক্ষতি করি না, আমরা সংস্কার করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ পর্যন্ত আন্দোলন বা যুব সংঘের একটা ছেলেকে তোমরা সন্ত্রাসের বা জঙ্গিবাদের বাবদে গ্রেফতার করতে পেরেছ? যদি করো তো মিথ্যা মামলা দিয়ে করতে পারো, সঠিকভাবে কেউ করতে পারো না। বাস্তব সাক্ষী আমার সঙ্গে যারা রিমান্ডে ছিল এইখানে, নওগাঁর এসপি সাহেব, এসপি জামিল, নওগাঁর তৎকালীন ডিসি সাহেব, তারা আমার সঙ্গে ছিলেন 4 দিনের রিমান্ডে নওগাঁর সদর থানায়। তারা ভালো করে জানেন আমরা কে, তাদের রিপোর্ট তোমাদের কাছে নাই। আমরা কে? আমাদের চেনো তোমরা? তোমাদের ডিএলজি জানে না, ডিবিআর জানে না, এতগুলো সংস্থার সরকার পুছছে, আমাদেরকে তোমরা চেনো না? আমাদের লাইফে যখন ডাক দিতে পারেছো তোমরা, আর আমাদের বক্তব্য বন্ধ করো। আমার 7টা শর্ত লাগাইছো, ওদিকে রাজশাহী 18টা শর্ত লাগাইছে, 18টা। এতগুলো শর্ত আমাকে কথা বলতে বাংলা স্বাধীন জমিতে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এইভাবে আমাদেরকে বন্ধ করার জন্য। গান বাজনা অনুমতির জন্য এর 7টা শর্ত লাগে না, আর অপমান করার শর্ত আমাদের খেপিও না। বলে দিচ্ছি, আমরা তোমাদের থেকে হাজার হাজার বছর এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মহব্বত করি। এদেশের 1 ইঞ্চি মাটিকে আমরা সোনার মাটি মনে করি। প্রতিদিন কি হচ্ছে এর বলতে যাবো না, খালি বলে যাচ্ছি আয়াতের অনুবাদটা শোনো ভালো করে। আল্লাহ যদি সাক্ষী দিয়ে বলে, কসম করে বলে, তার উপরে আর কোনো কথা চলবে নাকি? আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর,
অবশ্যই মানব জাতি সবাই ক্ষতির মধ্যে আছে। তবে এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারা বেঁচে যাবে ক্ষতির হাত থেকে। ইল্লাল্লাযিনা আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে। আমানু মানে কি? আমার সঙ্গে বলেন, নিশ্চয়ই সকল মানুষ। অনুবাদটা আবার বলেন, পুলিশ ভাইরা নিজেরা বলেন আমার সাথে, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। চারটি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটে কথার বিরুদ্ধে সরকারের কোনো বক্তব্য আছে নাকি? সরকার বলবে এই চারটা কাজ তোমরা করো না, তোমরা সৎকর্ম করিও না, বলবে সরকার? ঈমান এনো না বলবে? ধৈর্য ধারণ করো না বলবে? এই কথাটি আমরা বলছি, তেমন টাইম বান্ধা কেন? আমরা তো সারা রায় দশ করবো ওখানে, তাতে সরকারের লাভ হবে, পুলিশ ভাইদের লাভ হবে ইনশাল্লাহ। আজকে দেখেন আমার সামনে কত শত লোক আজকে মাদকতা থেকে তওবা করবে ইনশাল্লাহ। এইখানে হাত উঠে আল্লাহকে সবাক করে তোমরা বলে আজ থেকে মদ খাবে না। যে সরকার মদ বন্ধ করতে পারতেছে না, 40 জনকে পর্যন্ত হত্যা করেছে, মোট 463 জনকে হত্যা করেছে মদের কারণে। মদ কিছুই বন্ধ হয়, যতই মার মানুষের আকীদা যদি পরিবর্তন না হয় হবে। এজন্য বলা হয়েছে, আল্লাহ পাক প্রথমে বলছেন ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যদি না থাকে যতই তুমি আইন করো, পুলিশ র্যাবের 3 পয়সা মূল্য নেই। পুলিশ নিজে এগুলো অন্যায় করবে, র্যাব নিজে এগুলো করবে যদি ঈমান না থাকে। ঈমান থাকলে আলহামদুলিল্লাহ সবই সম্ভব। আল্লাহর বাণী ইল্লাল্লাযিনা আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে। জেনে বুঝে কেন বলছি? অনেক ঈমানের অর্থ বুঝেই না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 100 হয়ে গেল, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 হয়ে গেল, এগুলো লাখ কলমা হয়ে গেল। এই সবগুলো অমুকের কবরে দিয়ে দাও। এই ধোঁকাবাজি কিছু ঈমানদার আছে বাংলাদেশে, আছে না? লাখ কলমা খোর মানুষ বললে, গরু বললে শকুন আসে না, এরা মানুষ বললে হুজুর আসে। মানে যত বক্সে দেওয়া তত পকেট ভরবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ না, এজন্যই বলেছে জেনে বুঝে ঈমান আনতে হবে। এই ঈমানদাররাই এখন বোমা মারতেছে, এই ঈমানদাররাই এখন সালাত সিয়াম বাদ দিচ্ছে। অথচ আমরা মুসলমান, নামধারী মুসলমান। বাংলাদেশে ঈমানদারের ক্যাটাগরি আছে। আমাদের ঈমানের ক্যাসেট শুনবেন, 8 রকম ঈমানদার বলেছে, আজকে 3 রকম বলবো। না কথা বল না, 5 রকম বাদ দেবো, সময় তো কম। 3 রকম ঈমানদার। এক, চরমপন্থী ঈমানদার, যারা মনে করে সরকার ইসলাম বিরোধী আইন করেছে, সুদের আইন করেছে, ঘুষ খাওয়াচ্ছে, মদ ঢোকাচ্ছে, ইয়াবা ঢোকাচ্ছে, মাস সরকার চালায় ইসলামী হুকুমত, চলে যাও কালকে জান্নাতে। এটা একবারে যেন নানার বাড়ি, একটা বোমা মারতে পারলে তুমি জান্নাত। এই আকীদা হলো চরমপন্থী আকীদা, একে বলে খারেজি আকীদা। এদের ঈমানের সংজ্ঞা হলো এই: কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল। আমার সঙ্গে বলতে হবে আপনাদের, আমি মাস্টার মানুষ। কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, বলে কাফের, তার রক্ত হালাল। অতএব এখানে যদি আজকে একটা লোক মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে কি সগিরা গুনাহ কবিরা গুনাহ? মানে ওকে চলে যাও জান্নাতে। কি চমৎকার! এই হলো ঈমানদার, এরাই হলো বোমাবাজ, এরাই হলো জঙ্গিবাদ, এরাই হলো জেএমবি। আমাকে বলেছে জেএমবির, হ্যাঁ জেএমবির আমরা হলাম জেএমবির একটা আদর্শের হত্যাকারী আমরা। আর আমাকে বলেছে জেএমবির আধ্যাত্মিক গুরু। লজ্জাশরম থাকলে এই গোয়েন্দা সার্ভিসে সব চাকরি খাওয়া দরকার। যারা আমাদের না চিনে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়, এটা এরকম তো গেছেই পর করে ধ্বংস হয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা আমার কাছে ক্ষমা চাও নাই,
তওবা করো, ক্ষমা চাও গ্যালেসারের কাছে গিয়ে, আপনাকে আমরা 3.5 বছর জেলখানে কষ্ট দিয়েছি, দয়া করে আমাদের ক্ষমা করো, নইলে আখিরাত তো শেষ। আমি আবার জেলখানে চলে যাবো, 10 বার জেলখানে যাবো, তো সেখানে যে মানুষকে দাওয়াত দেওয়া যায়। জেলখানা ছিলেন, বহু মানুষকে দাওয়াত দিয়েছেন। আমি 7টা জেলখানায় গেছি, বহু মানুষকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন তারা আমাদের স্মরণ করে ফোন করে খবর নেয় কেমন আছি না আছি। যত জেলে যাবো, জেলে তত ভালো মানুষ তৈরি হয়। এখন আসি, আল্লাহ 3.5 বছর জেলখানে দাওয়াতের কাজ করাই দিয়েছে, এর বাইরে এসেছি, আবার আপনাদের দাওয়াত দিচ্ছি। আবার যদি মেহরবানি করে আমাদের এসপি সাহেব বলেন বাবা আর হবে না, চলে যান, একটু শ্বশুর বাড়িতে ঘুরে আসি, আবার চলে যাবো না, ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, তাই না? ওখানে মানুষ বাস করে, এখানে মানুষ বাস করে। বরং নওগাঁ কারাগারে আমাদের থাকবেন জেলা সাহেব বা কি বলার নাম সুপার সাহেব, তারা যে ভালোবাসে আপনি তা ভালোবাসেন। আমি এখন ওদের কথা বলতে পারি না, জানি আমি ওদিকে যাচ্ছেন, মাঝে মাঝে মনে আসে, যেহেতু নওগাঁ আসছি তো মনে আসে, আমি এখানে পথে দাঁড়াইছি আদালতে, বাপরে বাপ, একজন স্যান্ডেল করে উঠেছি, টাকা চালাতে চোখ গরম করি, জগ বাহাদুর শাহ, বাপরে বাপ, ওনার একটা পবিত্র একটা অঙ্গনে এসেছি, জুতো খুলে উঠি নাই, জুতো পায়ে এসেছি, বাপরে বাপ, এসে একদিন পাপ জুতো খুললে চোখটা বোঝায় বেটা খারাপ, ধমক দিতে আর আসি, আমাকে মসজিদে ঢুকছে নাকি বেটা। এই তো সেই নওগাঁ, এই তো সেই নওগাঁ আদালত। বন্ধুরা আমার, নারাজ হবেন না, ঈমান যদি না থাকে দুনিয়ার কোনো ক্ষমতা নেই দুনিয়াতে শান্তি নিয়ে আসা। এখন মোবাইলে শান্তি আসবে, মানুষ খালি মারবেন, খালি কাজ করতে হবে না। এই বিশ্বাস ঢুকেছে খারেজি আকীদা মুসলমানদের মধ্যে। তরুণ ছেলেগুলোরা বুঝে না, যারা দেশের শত্রু, তারাই এদেশের কিছু ভাড়াটে লোকদের দিয়ে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে দিয়ে এদের মধ্যে আকীদা ঢুকিয়ে দিয়েছে, দেখো কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে। অতএব তুমি বলো, মানুষকে বোঝাও, যুবকদের বোঝাও, সরকার কবিরা গুনাহ করে, অতএব সরকারকে উৎখাত করো, তাহলে তুমি জান্নাত পাবা। তারা শিখায়, হে হুজুররা, যারা তবলিগে কাজ করো, যারা দাওয়াতের কাজ করো, যারা মাদ্রাসা চালাও, যারা মসজিদে ইমামতি করো, তোমরা খেদমতো দিন করেছো, ভালো কথা, এবার রাষ্ট্রটিকে কামতো দিন করো। কি বুঝলেন? একামত দিন মানে একামত হুকুমত, হুকুমত কায়েম করাটা আসল ইবাদত। আর এই সমস্ত ওয়াজ নসিহত করে, এগুলো সব হলো ইবাদতের একটা শাখা প্রশাখা, এগুলো হলো প্রশিক্ষণ। আসল ইবাদত হলো রাষ্ট্র কায়েম করা, রাজনীতি করা। কথা বলছেন? আমরা এর বিপরীত কথা বলেছিলাম তাদের আমলে, তোমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করছো কেন? এই অপরাধেই আমাদেরকে কারাগারে ঢুকানো হয়েছিল সেই সময়। ভালো করে শুনে রাখো, কান করে শুনে রাখো। সিরাজগঞ্জের রিমান্ডের সময় আমাদের বললো, স্যার বলেন, আমি লিখি, লিখতেছে শুধু বানান ভুল করে, আমার বানান ভুল বরদাস্ত হয় না। নাই বেটা, কি লেখা ঠিক করো, এই বাস করছো নাকি, কি বাস করছো? স্যার আমি রাষ্ট্রীয় বাড়ির ছাত্র ছিলাম, দেখো তোমার কলম, ক্যাসেট নিয়ে আসো, আমি কথা বলে ট্যাপ করে দাও। পুরো 1 ঘন্টা দিলাম বক্তব্য রেখে, বলবো স্যার এত ভালো হলো, হ্যাঁ ভালো তো হবেই, তোমার লিখবার বানান করবা, বানান কাটবা তো 3 দিন লাগলো, লেখনও জানলে তো খালি আমাকে বৈশাখ বাংলা লিখতে পারে না। এত দুর্ভাগ্য আমাদের হয়েছে, ইউনিভার্সিটি বাছাই করাটা আমাদের ব্যর্থ হয়েছে। যাই হোক, বহুত খারাপ লাগে, কি করবো, বলে দিচ্ছি সেখানে আমাদেরকে কেন কারা কি জন্য ঢুকিয়েছে, মৌলিক কারণ এখানে তারা চেয়েছিল আমাদেরকে তাদের রাজনৈতিক দলে ঢুকিয়ে বড় নেতা গোটা বানাচ্ছে। আর আমরা বলছি না, আগে মানুষের আকীদা ঠিক করতে হবে। মানুষ যদি চরমপন্থী আকীদা বিশ্বাসী হয়, ওই মানুষ আজকে আপনাকে মারছে, কালকে আমাকে মারবে। চিত্ত কুকুর কারোর জন্য ভালো নয়, মালিকের জন্য ভালো না, অন্যদের জন্য ভালো নয়। কথা ঠিক না? ওটাকে চিত্ত কুকুর বন্ধ করো, আগে বুঝো, এ তরুণ, তোমার আকীদাটা ভুল, এটা হলো খারিজি আকীদা। এই আকীদার কারণেই তোমরা আলীকে হত্যা করেছিলে এক সময়, মনে পড়ে? যে আলীকে আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন, সেই আলী তোমাদের দৃষ্টিতে আযারুন নাস ফিল খালক, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, আসাদুল খালক মানে কি? সৃষ্টির সেই নিকৃষ্টতম ব্যক্তি হলো হযরত আলী। বলেন সবাই নাউযুবিল্লাহ। সেই খারিজিরা এখনো আছে। সেদিন যে লোকটা আলীকে হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান, কোন হিন্দু ছিল না। আজকেও যারা রাষ্ট্রে ক্ষতি করেছে তাদের নাম কিন্তু আব্দুর রহমান।
আর এত চালাকের চালাক হানাফিদের মধ্যে আব্দুর রহমান নাম কারো নেই, আছে তো নাকি? তো আহলে হাদিসের আব্দুর রহমানকে এই কাজে লাগানো হলো কেন? মাথা কিছু আসে, বুঝতে পারছেন না? উদ্দেশ্য গালেব সাহেবের দোকানটা হালাল করা, যে গালেব সাহেব হলো ওই আব্দুর রহমানের গুরু, ও আহলে হাদিস, ও আহলে হাদিস। ওরা হলো চেহারাও দেখে না, সে আমাদের সংগঠন না, কিছুই না। কত চালাকি করে আমাদেরকে সুন্দর পরিকল্পনার মাধ্যমে কাজ করা হয়েছে সেদিন। কারণ আমরা এই আকীদার বিপরীত কথা লিখতাম। আমাদের কলম যারা চেনেন, যারা আমাদের বই পড়েন, তারা জানেন 2003 সালে আমরা একামত দিন বই লিখছি। আর আমরা 2005 সালে না, 3 সালে আমরা বলেছি এই ভুল আকীদা। একামত দিন অর্থ একামত হুকুমত নয়, একামত দিন অর্থে একামত দিন হবে, হুকুমত নয়। হুকুমত একটা অংশ, মানুষের জীবনের একটা অংশ। পৃথিবীর সমস্ত মুসলমানকে তাহলে রাষ্ট্র কায়েম করতে হবে নাকি? আপনি কি ইন্ডিয়া যে সেখানে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবেন? 130 কোটি লোকের মধ্যে মাত্র 25 কোটি মুসলমান, আর সব তো বিভিন্ন ধর্মের লোক। ওরা কি আপনি ইসলামিক ভাবে কায়েম করবে? আমেরিকা তো মুসলমানের খবরই নাই, ওরা ইসলামিক ভাবে কায়েম করবে? ওই ব্যাখ্যা আমি দেই, তিনি প্রত্যেকটা মুসলমানকে এখন রাষ্ট্র নেতা হওয়া লাগবে। এটি সম্ভব? এই ভুল ব্যাখ্যা দিয়ে চেয়েছিল বাংলাদেশের মুসলমান তরুণদেরকে তাদের দলে ভাগিয়ে বোমার খোরাক বানাচ্ছে। আর হাতে ক্ষমতা ছিল, সব যোগান দিয়েছে। একদিনে 63টা জেলায় বোমা ফাটিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিল, খাঁটি মুসলমান এসে গেছে, সাবধান তোমরা। এইবার সরকারের সর্বনাশ, আমরা তো সেভ করতে পারবো না। উল্টো বল, এই অন্যায় করেছো, যাও সব ফাঁসি। যারাই লাগালো তারাই তাদের ফাঁসি দিয়ে মারলেন, যেটা বাঁচা গেল। হ্যারিকে টমাস তার রিপোর্টে পরিষ্কার বলে দিয়েছে, উইকিলিক্সে বেরিয়ে গেছে সব, ডক্টর গালিবকে কেন গ্রেফতার করলো। তারা প্রশাসনে গেছিল, প্রশাসন বলেছে আমরা তাই কমপক্ষে 14 বছর রাখবো কারাগারে, দ্যাট ভেরি মুভমেন্ট উইল বি ডাই ডাউন, যাতে তার আন্দোলনের সম্পূর্ণ মরি শেষ হয়ে যায়। কি মরি শেষ হয়েছে আন্দোলন? আগের বার নগাঁয়ে অর্ধেক লোক হয়নি, আজকে লোক জায়গা দেওয়া যাচ্ছে না। আন্দোলন মরে গেছে না বেঁচে আছে? ইনশাআল্লাহ যেমন গেলে আমার ছেলে আহলে হাদিস আন্দোলনের কবু মরণ না, আরো এগিয়ে যাবে। কারণ এটা হকের আন্দোলন, খারেজি আকীদা, ঈমানের বিরোধী আকীদা। এটা আমার রাসূলের আকীদা নয়। ঠিক অমনি করে শৈথুল্যবাদী আকীদা, সালাত নেই, সিয়াম নেই, কিছুই নেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাক্কা মুসলমান হবে। এই সংখ্যা বাংলাদেশে বেশি। অধিকাংশ মুসলমান ফরজ, নফল, সুন্নত, হারাম, হালাল বাছাই করে নাকি বাংলাদেশে? নিজের দেশটা বলি, পরের দেশ কিন্তু করে দরকার ঠিক না। আমার দেশে অধিকাংশ মুসলমান হারাম হালাল বাছাই করে না। আবার সালাত আদায় করে, প্রতি বছরে হজে যায়, আরো উমরাও যায়, ও কোনো সমস্যা নেই, টাকা তো আছে। জি না, এটা হলো শৈথুল্যবাদী মুসলমান, আরবিতে বলে মুরজিয়া মুসলমান। শৈথুল্যবাদীদের সংখ্যা বাংলাদেশে বেশি, চরমপন্থীদের সংখ্যা কম হলেও তারা বোমায় উস্তাদ। মাঝখানে আমরা পড়ে গেছি মধ্যপন্থী। আমাদের ইমানের ব্যাখ্যা কি? التصديق بالجنان والإقرار باللسان والعمل بالأركان يزيد بالطاعة وينقص بالمعصية الإيمان هو الأصل والعمل هو الفرع। العالم أصلا العربية موجودة لكن ইমান হলো, এবার বাংলায় আপনার সাথে আমার সাথে বলেন, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। আচ্ছা ভাই, নাকের গাছে ধরুন সব ভেঙে পড়ে গেছে, মাথার কিছু নাই, নেড়া একটা নাকি যাতে দাঁড়িয়ে থাকে। এখন যদি এসপি সাহেব, প্রধান উকিল সাহেব, এখানকার বিচারপতি সাহেব, এই 3 জন হলে এখানে বিচারক, আর আপনারা এমনি সাহেব, সবাই যদি থাকেন, আমি যদি বলি এটা নারিকেল গ্যাস পশ্চিম কালো নয়, এটা হলে একটা বাবলা গাছ, বলুন ভোট কোন দিকে যাবে? আপনারা পুরো জনগণ আমার সঙ্গে বলবেন না ওটা আসলে আমার সঙ্গে বাবলা গাছই বলেছে, আমরা বাবলা গাছই বললাম, হবে? মাথা নেই কিন্তু, কারণ গাছটার আমল নেই, ডাব হয় না, নারকেল হয় না, রক্ত কি হলো? আমল নেই, কিন্তু গাছটা তো আছে, ওটা নারকেল বলতে হবে না?
আপনি ইমানদার মানুষ, কলমা পাঠ করেছেন, কিন্তু আপনার আমল নেই, নাজির গাছ আমল নেই, কথা বলেন না, মাথা নেই, আমল নেই, আপনাকে কি বলবো, কাফের বলবো? আমি যদি আপনাকে কাফের বলি তাহলে আমি জেএমবি মাথা খাই যাবো। আর আমি যদি বলি না আমল নেই, কি হয়েছে, পাক্কা মুসলমান, পাক্কা একটা ফার্স্ট ক্লাস নারকেল গাছ, ওটা বলা যাবে? তার মানে ওর কিছু হয় না, পোকা ধরা গাছ, ওর কেন ও কাজ ছাড়া কোনো কাজ লাগবে? মুসলমানরা এই তিনটা করেছে, একদল হচ্ছে নেড়া নারকেল গাছ, একদল হচ্ছে নারকেল বাড়াচ্ছে বাংলা গাছ, আর হচ্ছে বাবা নারকেল গাছের পানি দিয়ে ঠিকঠাক করে একটু, যাতে ডাবটা ভালো একটা খেতে পারি আমরা। আমরা ভাই ডাব বানানো গাছের লোক। এটা হলে ইমানের ব্যাখ্যা শেষ। সারা দেশে আমরা এটা করি বেড়াই, বাবা তুমি সালাদ করো না, সালাদ করতে হবে, সিয়াম রাখো না, সিয়াম রাখতে হবে, মা বোনের সম্মান রাখতে হবে, কোন নারী নির্যাতন চলবে না, বাড়িতে পর্দা রক্ষা করো। এগুলো বলার অর্থ কি, গাছের ডাব হয়, নারকেল হয়, বুঝছেন? আর যদি বলে ওসব দরকারে তো শেষ করে দেবো, বাস বোমা বললাম শেষ, তার মানে জেএমবি চলবে না, জঙ্গিবাদী। আকিদা আগে ঠিক করেন, এই ইমান ব্যাখ্যা পেলেন তো, এখন কি আপনারা জঙ্গিবাদী হবেন? এই ছেলেরা বলো, জঙ্গিবাদী হবা? যদি কেউ বলে লাখ টাকা দেবো জঙ্গিবাদী, চলো কেন, কোটি টাকা দিলে হবে? টাকা পায়ের তলে ফেলে দাও, খবর দাও, আকিদা নষ্ট করো না। মুসলমান জীবন দেবে, কখনো ইমান দেবে না। এটাই হলো সেই ইমানের ব্যাখ্যা, মনে থাকবে তো? আমরা খারিজ নই, আমরা মুরজিয়া নই, আমরা ভর্তিবদ্ধে খাঁটি মুসলমান, যাতে আল্লাহ রসুলের ভাষায়, এবং বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? শুনেন তো, উনি ব্যাখ্যা দিচ্ছেন, নিয়ে শোনেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নাই, একটি মাত্র নাম ব্যতীত, সেটা হলো আহলুল হাদিস। কই আলহামদুলিল্লাহ বললেন কই? আমি বলে দিলে আপনার অর্ডার থেকে কমে গেল, নিজের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শ্রদ্ধ ব্যক্তি, তাই না? তিনি মারা গেছেন 561 হিজরিতে। রাস্তা আমি কথা বলছি 1440 হিজরিতে। কত বছর পরে? এত বছর পরে আমি তার স্মরণ করছি কেন? তিনি এমন একটা মৌলিক কথা বলে গিয়েছেন যার কোনো তুলনা নেই। আহলে সুন্নাত জঙ্গলে লাফালাফি করো, এটা সুন্নত মানো না, সুন্নত জামা। জামাত মানে জামাতের সাহাবা, সাহাবাদের কথা শোনো না, তুমি আহলে সুন্নাত জামা মানো। তো একটা মজা, মজা তো কালকে হলো, তো 400 বছর পরে হয়েছে, 14 শতাব্দী হিজরিতে তৈরি হয়েছে এগুলা। এইগুলো তো লাফালাফি কেন? আমি দেখবো কোরআন এবং হাদিসে মানে কিনা, ঠিক না? বলেন আল্লাহ রাসূলের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা দিয়েছিল, বলেন আমার সঙ্গে, তারা তো ফিকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুন নবিয়্যি। আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আগে এবার হক করতে পারবো কিনা জানি না। আমি তোমাদের কাছে দুটা বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিন ভাবে, ততদিন তারা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর দুটা হলো তার নবীর সুন্নাহ। এই কথা মানবো আমি না সাহেবুজা মানবো? রসুলের কথা আগে না মানুষের কথা আগে? শাফাত করবে আল্লাহ রসুল, আমার ইমাম বা পিছা করবে? এত সস্তা না জান্নাত পাওয়া, বুঝতে পেরেছেন? আগে আকীদা ঠিক করো। আমি নবীকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইহি দেই না, জীবন দেবো নবীর জন্য, সালাম আলাইহি দেবো না। আমার নবীরা যদি দেন না, যদি বলেন এটা রিয়া, নবীর রূহ এসে গেছে, এবার আমার দাদা রোজ আসতে পারে, মা বাবা রোজ আসতে পারে, নবীর আসলে মক্কা থেকে আসলো, একদিনে 1 ঘন্টায় কয়েকশো মিলে দেয় সারা পৃথিবীতে, যে একটা মানুষ কয় জায়গা যাবে? তাহলে কি ওনাকে আল্লাহ বানিয়ে দিয়েছো তোমরা? এই সমস্ত কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে তারা ব্যবসা করে, ফেলে দিয়ে খাই বেড়ায়। এটা এদের কথা শুনতে হবে না, হাদিস করে মানতে হবে? এই কথা আমরা দেখতেই ভাবি, কারো ভয় করে কথা বলে। আর এই জন্য মানুষের বড় দোষ না, যতক্ষণ কণ্ঠ থাকবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হক কথা বলে যাবো। প্রত্যেককে বলছি, যারা মুসলমানের আসেন, হামদি স্বামী বুঝে না, যারাই মুসলমান আছেন প্রত্যেকে বলছি, দয়া করে হকপন্থী হন, বাতিল বন্ধু হবেন না।
মানুষের তৈরি বানোয়ার ছবি বাদ দেন, কোরআন হাদিস ধরেন। ধরলে বড় পীর সাহেব বলছেন, বড় পীর কিন্তু আমরা বলেন, আপনারাই বলেন, তিনি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া। খালাস, আমরা সেই নাম বলি। এটা বৈশিষ্ট্যগত নাম, এটা বৈশিষ্ট্যগত নাম। প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি, যে যে মজাক করি না কেন, আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমাদের সঙ্গে মহব্বত থাকতে হবে। কিন্তু 72 ফেরকা হবে, এটা হাদিস আছে না? একটা অর্থ ফেরকা জান্নাত হবে না? তারাই যারা কোরআন এবং সহিহ মেনে চলে। এটা সমস্ত লোক বলে গেছে, স্যার ইমাম বলেছেন, বড় বিষয় বলে সবাই বলেছে, আমরা তাদের কথা খালি মানি। আর শুধু আমরা ইমামে আবু হানিফ, ইমামে আজম, যে প্রধান ইমাম, যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, তার একটা কথাই যথেষ্ট নাই। এজা সাহাল হাদিস বলেন, আমার সঙ্গে বলতে হবে, এজা সাহাল হাদিস বাবু আমাদের হাবি, যখন হাদিস সহি পাবে মনে রাখো ওটাই আমার মজহাব। আমি চ্যালেঞ্জ করে বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি তো থাকবে ডক্টর গালিব আছে, এখন আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। যেখানে সহিদের বিরুদ্ধে আমি পাবো ছেড়ে দেবো, তো সহিদ পেলে সেটা গ্রহণ করবো। এই চরিত্র থেকে অর্জন করো, তুমি ওর ভাই। আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো, গোলামি করে, তুমি ওর ভাই হতে পারবে না। আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না, বাবা দা করে, তাই তো কিসের ভাই ওটা? কিসের ভাই ওটা যে হাদিস মানে না? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে পর্যন্ত আল্লাহ পাক বলেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওটা তোমার ছেলেই না, লাইসা মিন আহলি। কিসের ছেলে তোমার যে তোমার কথা শোনে নাই? আসলে করে না? আমরা যেন বলতে পারি না কোরআন হাদিস তুমি মানবে না, তুমি পাক্কা মুসলমান। ওর তো পাগড়ে 22,000 40,000 লম্বা কি যাচ্ছে, আমার পাগড়ির কবরে যাবে নাকি? যাবো তো আমি, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। ওদের সাবধান, পবিত্র কোরআন এবং সহিহ আলোকের জীবন গড়ার শপথ নিন। 2 নম্বর কি হলো? ওয়ামুল সালেহা, সৎকর্ম সম্পাদন করে। যে মানুষ হত্যা করে সে বলে আমি সৎকর্মই করলাম। খারেজিরা আলীকে হত্যা করেছে, কি বলেছিল? আমি বহুদিন থেকে এই লোকটাকে মারার জন্য শুরুতে সাম দিচ্ছিলাম, আজকে কি সৌভাগ্য আল্লাহ আমাকে দান করলেন, পৃথিবীর সেই নিকৃষ্ট সৃষ্টির আলীকে আজকে হত্যা করতে পারলাম। আমার বলছি নাউজুবিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা তো একটা সৎকর্ম না? আরে বাবা তুমি জিনা বলছো কেন? এটা তার কাছে সৎকর্ম ছিল না? আজও যারা স্মাগলিং করে ওরা সৎকর্মই করে, যে সরকার আমার চাকরি দেন, কি খাবো, অথচ তুলকির খাবো বলবে না? যত দোষ সরকার তো তুমি কি জন্য দুনিয়া আছে? যে আল্লাহ একটা পাখি সম্পর্কে আল্লাহ বলেন নাই, এই মানুষ তাকে দেখো পাখির দিকে যে সকালে তার বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যায় ফিরে আসে পেট ভরা অবস্থায়। অতএব তোমরা বুঝির জন্য চিন্তা করো না। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে আল্লাহ পাক তার রুজির দায়িত্ব গ্রহণ করেন নাই। এই একটা আয়াত এবং একটা হাদিস যথেষ্ট নয়? তো মুসলমান রুজির জন্য কেন মানুষ শুরু করবে, কেন চুরি করবে, কেন ডাকাতি করবে? যারা এইসব হাদিস কোরআন বিশ্বাস করে না তাদের চুরি ডাকাতি খায়। আমি মুসলমান, আমার কাছে নেক আমল হচ্ছে, যে নেক আমল কোরআন হাদিস অনুমোদিত সেটি হচ্ছে নেক আমল। মনে থাকবে, মিলাদ নেক আমল নয়, কলমাখানি নেক আমল নয়, চেহলাম নেক আমল নয়। আহলে হাদিস ভাইরা গুলো করে দিয়ে নাউজুবিল্লাহ বললে হবে না। আপনার লেখা কোরআন কলমাখানি বলে কিনে নিয়ে যাবেন, দেখবেন আমাদের প্রাইমারি লাইফে কি অবস্থা ছিল, রাজশাহী, ঢাকা, আরামনগর, জামালপুর, এসব জায়গায় আহলে হাদিসরা কত বেদাত করতো। যখন ঢাকা মানে ছাত্র আমি 1976 সালে ঢাকার বংশালের চৌরাস্তা ঘিরে দিয়ে আরে সুবহানাল্লাহ দিচ্ছে যে কি জাতের সবাই বলা বিরিয়ানির গন্ধে ওই এলাকায় ঢোকার উপায় নেই। অন্যরা তো সবাই বলার সময় হালুয়া রুটি খায়, গন্ধ লাগে না। আর আহলে হাদিসের সবাই বলার কি চোট পা বিরিয়ানিতে টাকা বিরিয়ানি নাকি সমস্ত টাকা বিরিয়ানি ফেলেছে, জানো তোমাদের কারা করছে? আহলে হাদিস আমাদের করে নেই তো আহলে হাদিস নাম দিলে খালি হবে, কাজে আহলে হাদিস হওয়া লাগবে না? আমি তো ছাত্র মাত্র, বিয়ের 3 বছর আগের কথা বলছি। আমি আমার বিয়ের 3 বছর আগের খবর এটা। এক রাত করে সোজা উঠে গেছি স্টেজে,
আমাকে দেখে আলাদা বলছে, এই তুমি কেন তুমি না 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 কি হয়েছে, না না হয় না, মানে আমাকে ওর ভয়ে ওদের কাম শেষ, তোমার বক্তব্য শুরু হয়ে শেষ হয়। আপনাদের লজ্জা করেন, আলাম হয়েছে, মাথা রোমালে বসে আছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন আমি বেদাত করছেন এখানে। সেদিন যদি সেই স্টেপ না নিতাম, দরজা সব দিলাম তালা হইলে, কোনো হুজুর যারা এই সন্দীপ রাতে বলে এসে রাত্রি জাগরণ করতে না পারে, তো জানা হলে এসে বসে দেখেন মসজিদে সব তালা করে দিচ্ছে, সব তালা আর ঢুকতে পারে না। এই তো সব সব বললো না, কে করলো এই ইউনিভার্সিটি এক ছেলে করতে আসছে, সেই সব তালা মধ্যে চলে গেছে। কথা বুঝছেন, একা কোনো সংগঠন এত করা কিসের যুব সংগঠন আমার যুব সংগঠন 78 সালে, আর ওর করছে 76 সালে, বাস পরে ধরা খেয়ে গেল, চলে গেল। আমার এই কি হয়েছে যে বাবা এই কাজটা করলে কাজটা ঠিক হলো, কমিটির কর্তৃপক্ষকে বলা লাগতো, সভাপতি বললো রাখা তো সভাপতি আর সেক্রেটারি, তুই বেদাত করা তো তুই বেদাতের সভাপতি, আমার তো মধ্যে মানবো নাকি? আলহামদুলিল্লাহ সেই থেকে আজ পর্যন্ত সেটা সাহেবের আপনার বলো আলহামদুলিল্লাহ, বলবো না মরে নাকি সব আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? বুঝলেন তো, একবার আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী সম্পূর্ণ শূন্য স্থানটা তোমার আমল নয় নেকি দেন না। আলহামদুলিল্লাহ বেদাত দূর হবে হকপন্থী মানুষের মাধ্যমে, আপোষকামী মানুষের মধ্যে কোশ্চিন করে বেদাত দূর হবে না। বেদাতপন্থী কখনই হকপন্থী হয় না, শিরকপন্থী কোশ্চিন করে জান্নাতি হয় না। অতএব সাবধান। তো আমাদের সালাতের অর্থ কি হলো? কোরআন ও সহিহ হাদিস অনুমোদিত নেক আমল। ব্যক্তির নাম কি বলো? অথবা সাবিল হক অথবা সাবিল সালাম। দাওয়াত প্রথম দুটো ব্যক্তি জীবনে নিজে নিজে আমল করা যায়, নিজে নিজে সালাত পড়া যায়, নিজে নিজে তাহজ্জুদ পড়া যায়, কিন্তু যখন আমি তাকে দাওয়াত দেবো তো জন্মের সামনে দিতে হবে না? এই শুরু হবে কিন্তু মায় আল্লাহ রসুল যতদিন ঘরের মধ্যে বসে ইবাদত করেছে কেউ কিছু বলেনি। যেই উনি কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলতা হবে। বাজারের জন্য দাওয়াত দিচ্ছেন, পিছন থেকে পাথর মেরে পা রক্তাক্ত করে দিয়েছে। রাবি বলছেন আশ্চর্য হয়ে গেলাম। ওই লোকটা বলছে লা লা তুকিউ ফাইনুল কাযাব ইন্নাহু ইয়াকুলু আন্নাহুম তাতরুকু দীন আবাইকুম। খবরদার এই লোকটার কথা তোমরা শোনো না, এই লোকটা ধর্মত্যাগী মহা মিথ্যাবাদী, সে বলে তোমরা বাধ্যতা ধর্ম ত্যাগ করো। রাবি বলছেন আমি আশ্চর্য, লোকটা চেহারাকে চমৎকার, শেষকালে খোঁজ নিলাম যে এই লোকটা যিনি দাওয়াত দিচ্ছেন ইয়ং মান ইনিকে, আর যিনি পাথর মারলেন এই লোকটাকে, শুনলাম ওই লোকটার নাম হলো আবুল হাব। বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুন মিন মাসআদ। আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই, আয়াত নাযিল করলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সেটা কামাই করেছে, ধ্বংস হোক তার বউ হাম্মালাতুল হাতাব, তারা প্রবেশ করবে জাহান্নামে। আজ পর্যন্ত মুসলমানরা সূরা লাহাব পড়ে আর আবু লাহাবের উপরে গজব নাযিল হয়, তাই না? কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান কোরআন পড়বে ততদিন কিন্তু আবু লাহাবের উপরে গজবই নাযিল হবে। অতএব এই হক বিরোধী মানুষ, হকপন্থী মানুষের বিরুদ্ধে নির্যাতন করো না, আল্লাহর পক্ষ থেকে ঠিক অনুরূপভাবে গজব নাযিল তোমাদের উপরে কিন্তু হবে। অপরাধ কিছু দুটা সার্বভৌমত্ব, একটা সার্বভৌমত্ব হলো বাগদাদ, জনগণের সার্বভৌমত্ব, মানুষের সার্বভৌমত্ব, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহর সার্বভৌমত্ব, তাই না? যখন আল্লাহ সার্বভৌমত্ব হবে, আল্লাহর বিধান ছাড়া মানুষ আর কিছুই মানতে পারবে না। আর যখন জনগণ সার্বভৌমত্ব হবে তখন জনগণের নাম করে দলীয় নেতাই হবে সার্বভৌম ক্ষমতার মালিক। কি কথা বোঝা গেছে আপনাদের? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তুই বাংলার মানুষকে তোমার আনুগত্য করা তৌফিক দাও। আমরা যখন সবসময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বাস্তব জীবনেও যেন আল্লাহ ছাড়া কারো বিধান আমরা না মানি। আমাদের সবার মধ্যে যখন এই চিন্তা চলে আসবে ইনশাআল্লাহ তখনই বাংলার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। পার্থক্য হচ্ছে না আন্দোলনে, বুঝছেন? এখন কুফরি তরিকায় ইসলাম পায় কায়েম হবে।
ইহুদি নাসারার তরিকা ইসলাম কায়েম হবে? সুদী অর্থনীতি থেকে মাধ্যমে কি দেশের দারিদ্র দূর হবে? সুদ হালাল। দারিদ্র দূরীকরণের জন্য পাগল হয়ে যাচ্ছে সরকার, জীবনেও পারবে না, পশ্চিমকালেও পারবে না। এই সরকার যদি 100 বছর ক্ষমতা থাকে, সুদ হালাল করে রাখে, পশ্চিমকালেও বাংলাদেশের দারিদ্র দূর হবে না, যতক্ষণ পর্যন্ত সে ইসলামী অর্থনীতি না মানবে। এখানে ধনীও থাকবে, গরিবও থাকবে, সবার আঙুল কেটে সমান করার কমিউনিজম অর্থনীতি বাতিল। মানুষের মধ্যে এই চিন্তা আসতে হবে। বিশ্বাস করে বিভ্রান্তি একটা সাইড ভুলে গেছি। আপনারা সবাই বলেন ক্লাস 9, 10 ছাত্রদেরকে শেখানো হয় যে মানুষ আসলে আল্লাহর সৃষ্টি না, মানুষ আসলে বানরের বংশোদ্ভূত। 9 ছেলে আছে না? 10 ছেলে নাই? তোমরা এগুলো পড়ছো? তারই পড়ছো না? এখন কিছু না, তারই পড়ছো না? আমরা লেখা আসতেছে না? পড়ে দেখো। আমরা যে আসলে বাংলার ছেলেগুলি যদি বলি ক্লাসে পড়ি, তা আমরা তো বাংলামি করবই। জি না, আমরা বানরে বাচ্চা না, আমরা আল্লাহ সৃষ্টি, মহান সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি আদমের সন্তান। হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো মানুষ হোক, সবাই আছে আদমের সন্তান, সবাই ভাই ভাই। এই মহব্বত নিয়ে আমাকে দুনিয়ায় চলতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। সর্বশেষ অথবা হকের দাওয়াত দিচ্ছেন, তখনই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। বোমা মারা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে উপদেশ দিয়ে বুঝাতে হবে, ঠিক না? এই যে অথবা সহবেশ সাবর, তোমরা ধৈর্য ধারণের উপদেশ দাও। আমরাও আপনাদের সেই একই বুঝে দিয়ে যাচ্ছি, ধৈর্য ধারণ করুন। যত নির্যাতন আসুক, সরকারের বিধান মেনে চলুন।